হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি সুমন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খাসির মাংসের একটা দুর্ধর্ষ রেসিপি। আর এই রেসিপিটা বানানো যতটাই সহজ, এর স্বাদও হয় দ্বিগুণ। খাসির মাংস হয়তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আমার একটা বিশেষ অনুরোধ রইল, একবার এই পদ্ধতিতে খাসির মাংস বানিয়ে দেখবেন। আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের খাসির মাংস বানানোর জন্য সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটি হলো পেঁয়াজ বেরেস্তা। আর তাই আমি প্রায় 400 গ্রাম পেঁয়াজকে খুব সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমার আজকের 1 কেজি খাসির মাংস রান্না করার জন্য অন্ততপক্ষে 500 গ্রাম পেঁয়াজের প্রয়োজন। এর মধ্যে 400 গ্রাম পেঁয়াজকে আমি ভালো করে বেরেস্তা করে নেব, এবং বাকি 100 গ্রাম পেঁয়াজ বেটে আমি তা পরে ব্যবহার করব। এখন আমি চুলায় একটি কড়াই নিয়ে তা গরম করে 50 থেকে 60 গ্রাম মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। সমস্ত পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অন্যদিকে আমি একটি তড়কা ফ্রাইং প্যানে 25 গ্রামের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তাতে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এখন এই তেল, হলুদ ও কাশ্মীরি লঙ্কার মিশ্রণটি আমার খাসির মাংসের মধ্যে ভালো করে ছড়িয়ে তা ভালো করে মেখে নেব। এখন এই খাসির মাংসের মধ্যে আমি প্রথমেই মিশিয়ে নেব 3 টেবিল চামচ মতন আদার বাটা। তার সঙ্গে মিশিয়ে নেব 4 টেবিল চামচের মতন রসুন বাটা। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, এরপর মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 কিলো খাসির মাংসের জন্য 2 চামচ লবণের ব্যবহার করেছি। এখন লবণ ও সমস্ত মশলা সহ খাসি মাংসকে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে সম্পূর্ণ মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাংসটাকে ওপর নিচ করে ভালোভাবে মাখতে হবে, যাতে ওপর নিচে সমস্ত দিকেই মাংসের মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। অন্যদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা যাতে ভালোভাবে তৈরি হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্তাটা কোনোভাবেই যেন ওভারকুক না হয়ে যায় বা কালচে বাদামি রঙের না হয়। পেঁয়াজ বেরেস্তাগুলো হালকা সোনালী রঙের হয়ে গেলে একটি কাগজের ন্যাপকিনের উপরে সেই পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখে নিতে হবে। মনে রাখবেন পেঁয়াজ ভাজাগুলো কড়া থেকে তুলে নেওয়ার পরেও যথেষ্ট গরম থাকবে, এবং সেই গরমেতে পেঁয়াজগুলো বাকি ভাজাটাও হয়ে যাবে। এখন ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি বাকি আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। আমি কয়েকটি মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আধ টুকরো করে নিয়েছিলাম। মাংসের ঝোলে আলুর টুকরোগুলো একটু বড় হলে তবেই ভালো লাগে। আলুর টুকরোগুলো চারপাশ নেড়ে চেড়ে ভালো করে হালকা সোনালী রঙের করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় আমি এতে হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এতে করে আলুগুলো ঝোলের মধ্যে পড়লে আলুগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। এখন আমার আলুগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলুর চারিদিকে সোনালী রং ধরেছে। আলুগুলো প্রায় অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে। এখন এগুলো আমি একটি অন্য পাত্রে তুলে নেব। যত্ন সহকারে প্রত্যেকটা আলুকে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন ওই আলু ও পেঁয়াজ ভাজা তেলের মধ্যে কিছু ফোড়নের মশলা মিশিয়ে তাতে 100 গ্রাম মতন পেঁয়াজ বাটা মিশিয়ে নেব।
ফোড়নের জন্য আমি এখানে 3টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2টি দারচিনির টুকরো, 4টি ছোট লবঙ্গ এবং 4টি ছোট এলাচ আর 1 চামচ মতন গোলমরিচের ব্যবহার করেছি। ফোড়নের মশলার সাথে পেঁয়াজ বাটা একবার ভালোভাবে কষে এলে এর সঙ্গে মিশিয়ে নেব 1 বাটি টমেটো বাটা। আমি এখানে প্রায় 200 গ্রাম টমেটোকে মিক্সার জারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সমস্ত মশলাটাকে ভালো করে কষে নিতে হবে অন্তত যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখতেই পাচ্ছেন টমেটো ও পেঁয়াজে বাটার মশলাটা ভালোভাবে কষে এসছে, তার চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলাটাকে চারদিক দিয়ে নেড়েচেড়ে আরো মিনিট দুয়েকের জন্য ভালো করে কষে নেব। এই মতো অবস্থায় এখন আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটি এই কষানো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাংসের টুকরোগুলি দেওয়ার পর সমস্ত মশলাটাকে মাংসের সঙ্গে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য এই মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। মাংস কষানোর সময় আমি জলের ব্যবহার করব না। খাসির মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই এই মাংসটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস অনেকটাই কষানো হয়ে এসছে। এখন এই কষা মাংসের মধ্যে আমরা মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে দেওয়ার পরে মাংসের সঙ্গে সম্পূর্ণ মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা মাংসের সঙ্গে কষানোর সময় কোনো রকম জলের ব্যবহার করলে চলবে না। খাসির মাংস কষানোর সময় মাংস থেকে যে জল বেরিয়ে আসে সেই জল দিয়েই পুরো মাংসটাকে ভালো করে কষে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে মাংস যত বেশিক্ষণ ধরে কষানো যায় মাংসের স্বাদও ততটাই ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমার মাংস এখন অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে মিশিয়ে নেব 2 চামচ মতন কালো গোলমরিচ গুঁড়ো। তার সাথে মিশিয়ে নেব 1/2 চামচ মতন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলি নেড়েচেড়ে একবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরো মাংসটাকে আমি আরো কিছুক্ষণের জন্য একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসের রং এখন অনেকটাই অন্যরকম হয়ে এসছে এবং দেখেই বোঝা যাচ্ছে মাংস বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংস কষানোর সময় যেন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে মাংসের একটি আলাদা স্বাদ আসে। এখন আমার প্রয়োজন মনে হয়েছে আর তাই আমি 1 ছোট চামচ হলুদ গুঁড়ো ও 1 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবং সাথে মনে রাখবেন এই লঙ্কার গুঁড়ো ব্যবহার আগেও আমরা কালো গোলমরিচের ব্যবহার করেছি, সুতরাং স্বাদটা সেইভাবেই আপনারা ব্যালেন্স করে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। যারা মাংসের ঝোলে ঝাল কম খান তারা এই পর্যায়ে লঙ্কার গুঁড়ো নাও মেশাতে পারেন।
গুঁড়ো মশলা মেশানোর পরেও আরও কিছুক্ষণের জন্য মাংসটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে মাংস কষানোর সময় গ্যাসের চুলার আঁচটি যেন মিডিয়াম টু হাই অবস্থায় থাকে। গ্যাসের চুলা লো রেখে মাংস কষালে মাংস থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসবে, আর তাতে করে মাংসের মশলাগুলো ভালোভাবে ভাজা হবে না। এখন আমি আমার কষানো মাংসগুলিকে একটি কুকারের মধ্যে ঢেলে নেব। যত্ন সহকারে সমস্ত মাংসগুলিকে কুকারের মধ্যে ভর্তি করে নিতে হবে। এখন আমি যে কড়াইয়ের মধ্যে মাংস কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করে সেই জলটি এই কুকারের মধ্যে ঢেলে নিতে হবে। কড়া মশলা ধোয়া এই জলেতেই মাংসের বাকি অংশটা কুকারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এখন আমি কিন্তু মাংসের সঙ্গে আলুগুলো যোগ করিনি। প্রথমেই অন্তত 4টি সিটি বাজিয়ে মাংসটিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরই মাঝে একবার কুকারের ঢাকনা খুলে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আজকের খাসির মাংস বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, মাংস দিয়ে খুব সুন্দর তেল বেরিয়েছে এবং একটা খুব সুন্দর রঙও দেখা যাচ্ছে। এখন এই সেদ্ধ হয়ে যাওয়া মাংসগুলিকে একটি কড়াইয়ের মধ্যে আমি আবার পাল্টে নেব। যে কড়াইয়ের মধ্যে মাংস আমি প্রথমে কষেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই মাংসগুলিকে কুকার থেকে একবার ভালো করে ঢেলে নিয়েছি। এখন এই খাসির মাংসে আমরা মিশিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি মেশানোর পর আমরা মাংসের সাথে মিশিয়ে নেব 1/2 চামচ মতন গরম মশলা পাউডার। ঘি ও গরম মশলা ভালোভাবে মিশিয়ে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আজকের খাসির মাংস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খাসির মাংসের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করব, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা টিপে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমি সুমন, আর আমার চ্যানেল সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন, যাতে নতুন নতুন খাবারের রেসিপি আপনাদের নজরে আসে। আপনারা সবাই ভালো খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।